নমস্কার বন্ধুরা, রূপসেন জিয়া চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, অনেক ভালোবাসা জানাই। আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, তার বিশেষ কারণ আছে। তোমার দাদার একটু শরীরটা খারাপ হয়েছে, ওই জন্য একটু আমি বাজারেও বেরিয়েছি। বাজারটা করতে হবে, কারণ সেটা হচ্ছে তোমার দাদার জন্য কিছুটা, আর কিছুটা আছে। আমরা তো তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে, তোমরা তো জানোই, তোমাদের জানিয়েছিলাম আমি, কিন্তু যাওয়া হয়নি বিশেষ কারণটা হচ্ছে, প্রথম কথা ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে যাও টিকিট কেটেছিলাম, তোমার দাদা হট করে অসুস্থ হয়ে যায়, এই জন্য আমরা যেতে পারলাম না। এই যে অসুস্থ হওয়ার কারণটা হচ্ছে, এই যে দেখতে পেয়েছো, কিছু বুঝতে পারছো? চট করে ওষুধের দোকানে এসেছি, তোমার দাদার আসলে পক্স ধরা পড়েছে, সেই জন্যেই ওষুধের দোকানে আসলাম। মনটা সবারই খারাপ বাড়িতে, যাই হোক ঘুরতে যাওয়ার জন্য না, ওর অসুস্থতার জন্য মনটা খারাপ। চলো একটু বাজার যাই। ছোবা নিয়েছি, ছোবা একটু ধূপধুনো বললো বড়রা দেখাতে হয়। ছোবা নিয়েছি, কিছু ফল নিয়েছি, সবজি নিয়েছি, এসবই টুকিটাকি বাজার করলাম। তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি, কারণ বাড়িতে তো ফোন করতে হচ্ছিলো, ওই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তোমাদের দেখিয়ে দিলাম কী কী আমার হাতে আছে। এখন নেব ওষুধ, নিয়ে তোমরা একটু শুভকামনা করো, কারণ তোমার দাদা যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি অফিসে জয়েন করতে পারবে। কারণ ও যেহেতু একটা অফিসিয়াল কাজে এসেছিলো, এই কাজে ওকে জয়েন করতে হতো, কিন্তু জয়েন করতে পারলেও না, অনেকটা প্রবলেম হয়ে যাবে। যদিও মেডিকেল ফেসিলিটি আছে, তাহলেও একটু প্রবলেম হয়ে যাবে, টেনশনের ব্যাপার, একটু টেনশনেই আছি আমরা। বাজার থেকে বাজার টাজার করে আমি তোমাদেরকে কিছুক্ষণ আমি ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচুর বাজার টাজার করতে হচ্ছে, দোকানে যেতে হচ্ছে বারবার করে, সব কিছু তো আমি আর পারছি না একার হাতে, তোমরা বুঝতেই পারছো। ওখান থেকে সন্ধেবেলা একটু হতে না হতেই হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে সবাই বলল অ্যান্টিপক্সের ওষুধ পাওয়া যায়, তার জন্য ডাক্তারের কাছে চলে আসলাম। এখানে দেখা যাক, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ডাক্তারবাবু যদি ওষুধটা দিতে পারেন তাহলে আমাদের খুবই ভালো হয়, কারণ আমাদের সত্যি একটা মেডিসিনের দরকার, কারণ ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তোমরা তো সবাই জানো ভালো করে, এর জন্য একটু দরকার মেডিসিনের। কারণ প্রতিষেধক কিছু না পাওয়া গেলে আমরা সেফ না, যদিও সব কোনো কিছুতেই সেফ না, যতক্ষণ না আমরা কোনো রকমভাবে প্রিকশনটা ঠিকঠাকভাবে নিতে পারছি। যতটুকু পারছি পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর কাছে গেলে সেটাকে আবার স্যানিটাইজ করে নিচ্ছি, কারণ বাচ্চা দুটোর জন্য, বিশেষ করে ছোটো মেয়েটার জন্য। দুষ্টু করছো কেন তুমি? দুষ্টু করছো কেন? দুষ্টু করছো কেন? তুমি কোথায় যাবে? কোথায় যাবে? বেয়ে যাবে? কোথায়? জানলায় বেয়ে যাবে? কই যাও, জানলায় বেয়ে যাচ্ছ, যাও যাও, ঠিক আছে, ওঠো, উঠছো, ওঠো। আমাকে ধরে ধরে, নিজে একা একা পারো না? একা একা পারো না বয়স্ক মানুষটা? বন্ধুরা, এক্ষুনি স্নান করে আসলাম, এক্ষুনি মানে 6:30 নাগাদ স্নান করেছি। আজকে একটু লেট হয়ে গেছে, অনেক কাজ আছে, অনেক কাজ করেছি, কারণ তোমরা তো জানো তোমাদের দাদা অসুস্থ, যে সমস্যাটা হয়েছে, তার যে অসুখটা হয়েছে তোমাদের তো বলেছি, সেটার জন্য ঘরগুলো সবসময় ঠিকঠাক করে রাখতে হয়, মা ঢোকে, এটা বড়দের চিন্তাভাবনা, আমারও চিন্তাভাবনা, তাই পুরনো সংস্কারকে তো আমরা সবাই সব কিছু ধুয়ে মুছে ফেলতে পারি না, তাই পুরোপুরি এটাকে অসুখ বলে ধরে নিয়েও সেই হিসাবে থাকতেও পারি না আমরা। দেখো তোমরা একটু, আমার মা কী করছে দেখো,
এখন আমার কি হচ্ছে, এখন নিজের দিকে তাকানোর কোনো এখন আর সময় পাচ্ছি না, কি অবস্থা হয়ে গেছে দেখো। আমি এখন পাগল পাগল ভাবছি। ওই দেখো টুকি দিচ্ছে আমার মা, টুকি। ওই দেখো টুকি, তোমরা দেখতে পেয়েছো? তোমরা দেখতে পেয়েছো? টুকি দিচ্ছে আমার মা। ওই যে চলে গেল। এই এটা কেলে দেখো, আমি ভোট দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি না? তোমাদের দেখাইনি না? মাম্মাইটা কি করেছে এটা শোনাই? এখানে একটা কিছু একটা করে রেখেছে, দরজাটা আটকে যাচ্ছে। কি হয়েছে বাবা, এখানে দরজাটা আটকে যাচ্ছে কেন? আর ও সব সময় পাপা পাপা করেই যাচ্ছে, এত ভালোবাসে ওর পাপাকে। হ্যাঁ মাম্মা, আসো 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 আসো। হ্যাঁ 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 হ্যাঁ, হাওয়া দিচ্ছে, হাওয়া হাওয়া হাওয়া। চলো দুষ্টুমি করতে থাকুক, আমি একটু টুকটাক কাজ সেরে নিই, তোমাদের সঙ্গে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার ওষুধের দোকানে এসেছি, কারণ আমি প্রেসক্রিপশানটা ফেলে গেছিলাম, সেটার জন্য এসেছি। আরও কিছু টুকটাক ওষুধ নেওয়ার আছে, তার জন্য নিতে আসলাম। শাশুড়ির ওষুধ নিতে হবে, আমাদের ওষুধ নিতে হবে, টুকটাক ওষুধ নেওয়ার আছে, সেগুলোই নিতে এসেছি, এমনি কোনো কিছু না। সব কাজবাজ সেরে একটু বসলাম তোমার দাদার কাছাকাছি, কারণ ও একা একা রয়েছে, ওরও ভালো লাগছে না, একটু ওকেও তো একটু টাইম দিতে হবে, কারণ একা একা আছে নিচে, ওরও তো ভালো লাগে না, কারণ ও একা একা থাকতেও পারে না, কোনো মানুষই থাকতে পারে না। দাঁড়াও তোমাদের একটু দাদাকে দেখিয়ে দিই, দেখো তোমার দাদা কোথায় আছে। নিচের ঘরটাতে, যে ঘরে আমরা থাকি শ্রেয়ান পড়ে, সেই ঘরেই তোমার দাদা শুয়ে আছে, দেখো এখানেই। যথেষ্ট প্রোটেকশানে ওকে রাখা হয়েছে। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, 12:30 বেজে গেল। আমি 12:30টায় জিয়াকে ঘুম পাড়িয়ে রেখে আমি এসেছি খেতে। খাওয়াটা অবশ্য হয়ে গেছে, তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো খাবার হয়ে গেছে, কিচ্ছু নেই নেই নেই। যাই হোক 12:30 বাজে, অনেকটাই রাত হয়েছে, চলো শুতে যাই। টাটা। টাটা মানে তোমরা এখনই চলে যাও না, রাতের জন্য বললাম। বাসনগুলো রেখে চলো ঘরে যাই। এ কি দেখো, আমার মা আর বাবা কেমন করে ঘুমু ঘুমু করছে। আমার মায়ের বাবার ঘুমু ঘুমু দেখে তোমাদেরকে টাটা জানাই, টাটা বাই বাই।